حديث باك المدرس عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات রসুল বলেন আমি এমন কিছু লোককে দেখলাম যাদের পেটগুলো ছিল এক একটা বাড়ির মতো এক একটা ঘরের মতো অনেক বিশাল বড় পেট ছিল ফিহাল হাইয়াত সেই পেটগুলোর মধ্যে সাপ অনেক সাপ লড়াচড়া করতেছিল আমি দেখতে পাইতেছিলাম এই সাপগুলো তাদের পেটের মধ্যে দংশন করতেছিল আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল তার এই শাস্তি কেন জিব্রাইল আমিন বলেন তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদ এবং ঘুষ খাইতো জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা মেয়ারাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম গত সপ্তাহে আমরা মেয়ারাজের প্রথম পর্ব আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে সপ্ত আসমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সেখান থেকে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মক্কাতুল মুকাররমায় ফিরিয়ে দিয়েছিলেন। এই আলোচনার মাঝখানে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন। এই পর্যন্ত আমাদের আলোচনা গত সপ্তাহে শেষ হয়েছিল। আজকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বাকি আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারাজ করিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহার অর্থ আমরা জেনেছি, সিদরাতুল মানে হচ্ছে বড়ই গাছ আর মুনতাহা মানে হচ্ছে শেষ, অর্থাৎ আসমানের সীমানা যেখানে শেষ সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বড়ই গাছ রেখে দিয়েছেন শেষ সীমানা বোঝানোর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বড়ই গাছের পাতা কেমন ছিল? ওই বড়ই গাছের এক একটা পাতা ছিল হাতির কানের সমান, বলেন সুবহানাল্লাহ। এবং বড়ই গাছের মধ্যে যে ফল ছিল এক একটা ফল এক একটা মটকার সমান ছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে গিয়ে আমি জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের স্বরূপে দেখেছি, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যেমন, জিবরাইল আমিন তো মাঝে মাঝে মানুষের সুরতে আসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কখনো ভিন্ন সুরতে আসতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেই সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিবরাইল আমিনকে তার স্বরূপে আমি দেখেছি, সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সিদরাতুল মুনতাহার কাছে আমি 4টা নহর দেখেছি। কয়টা নহর? 4টা নহর দেখেছি। দুইটা হচ্ছে জাহিরি নহর যেগুলোকে দেখা যায়, আর দুইটা হচ্ছে বাতিনি নহর যেগুলোকে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন ও জিবরাইল এই নহরগুলো কোথা থেকে এসেছে? জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন এই যে 4টা নহর দেখতেছেন এর মধ্যে দুইটা হচ্ছে জাহিরি নহর যেগুলোকে দেখা যায়, আল্লাহ পাক প্রকাশ্য রেখেছেন। এই দুইটা হচ্ছে নীল এবং ফুরাত নদী, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন এরপর যে দুইটা নদী আমি দেখলাম যেগুলো বাতিনি সেগুলো কোথা থেকে এসেছে? জিবরাইল আমিন বলেন ওগো আল্লাহর নবী এগুলো হচ্ছে জান্নাতের দুইটা নহর, সুবহানাল্লাহ বিহামদিহি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে পার হয়ে সামনের দিকে অগ্রসর হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যেতে যেতে এতটুকু পর্যন্ত গেলাম, আল্লাহ তাআলার কিছু বিশেষ ফেরেশতা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো লিখতে থাকেন, আদেশ নিষেধগুলো লিখতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এতটুকু পর্যন্ত চলে গেলাম, আল্লাহ তাআলার যে সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমগুলো লিখতেছেন ওই কলমের শব্দ আমি নিজে কানে শুনতে পেলাম। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মধ্যে 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? 3টা জিনিস উপহার দিয়েছেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 2 নম্বর সূরাতুল বাকারার শেষ কয়েকটা আয়াত আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। 3 নম্বরে
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করবে, এমন অবস্থায় মারা যাবে যে সে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। এই তিনটা জিনিস নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরত আসতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পের হয়ে যখন ষষ্ঠ আসমানে নেমে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর নবী, আপনি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আমি আপনার আগে দুনিয়ার মধ্যে এসেছি, আমি আমার উম্মতকে টেস্ট করেছি, পরীক্ষা করে দেখেছি, এত আমল তাদের দ্বারা কখনো করা সম্ভব নয়। আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান, গিয়ে নামাজ কমিয়ে আনেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। আল্লাহ তাআলার কাছে আরজ পেশ করেন, আল্লাহ নামাজ কিছু কমিয়ে দেন, আমার উম্মতকে কিছু সহজ করে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত রইল? 45 ওয়াক্ত নামাজ রইল। কোনো বর্ণনা অনুযায়ী 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে, 40 ওয়াক্ত ছিল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন ফিরত আসেন, ষষ্ঠ আসমানে আসার পর আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? আল্লাহর নবী বললেন, 45 ওয়াক্ত। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আপনার উম্মত এটাও পারবে না, আপনি আরো কমিয়ে আনেন। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার গেলেন, আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, আপনি আল্লাহর থেকে নামাজ কিছু কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বারবার আল্লাহ এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসা যাওয়া করতেছিলেন। এভাবে কমাইতে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত নিয়ে আসছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়তে পারবে না, আপনি এই 5 ওয়াক্ত নামাজও কমিয়ে নিয়ে আসেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, এখন আমার যেতে লজ্জা হচ্ছে, এত বারবার আল্লাহ তাআলার কাছে যে আমি নামাজ কমিয়ে এনেছি, এই যে 5 ওয়াক্ত নামাজ দিছে, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি চলে যাব, আর আল্লাহ তাআলার কাছে আমি যেতে পারবো না, আমার লজ্জা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এর থেকে কমিয়ে নিতে নিতে আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। মনে রাখবেন, আপনার যে উম্মত এই 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে আদায় করবে, সঠিকভাবে আদায় করবে, জামাতের সাথে আদায় করবে, কোনো গাফলতি করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর জন্য 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লিখে দেব। এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা সুসংবাদ দিলেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করার কোনো ইচ্ছা করে, ভালো কাজ করার ইচ্ছা করছে, এখনো ভালো কাজ করে নাই, এই যে ইচ্ছা করেছে, ইচ্ছা করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি নেকি লিখে দিবে। আর যদি আপনার উম্মত সেই ভালো কাজের ইচ্ছা করার পর সেই ভালো কাজটা আবার আমলে পরিণত করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। আর যদি আপনার উম্মত কোনো মন্দ কাজের ইচ্ছা করে, সেই মন্দ কাজটা সে করে নাই, তাহলে আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ দিবেন না। আর যদি মন্দ কাজ করে, তাহলে তার আমলনামায় একটাই গুনাহ দিবে। এর মানে হচ্ছে, আপনি কোনো নেক কাজ করার ইচ্ছা করেছেন, আপনি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ার ইচ্ছা করেছেন, কোনো কারণবশত নামাজ আপনি পড়তে পারেন নাই, অসুস্থ ছিলেন, অথবা যে কোনো কারণে এলান বাজে নাই, আপনি নামাজে আদায় করতে পারেন নাই, এই যে ইচ্ছা করেছেন, ইচ্ছা করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটা সওয়াব দিয়ে দিবেন। আর যদি উঠে আপনি নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। অন্যদিকে আপনি যদি গুনাহের নিয়ত করেন, কোনো চুরি, বাটপারি, চিন্তায়ের কোনো নিয়ত করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় গুনাহ দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেই গুনার মধ্যে লিপ্ত না হবেন।
মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে দুনিয়ার মধ্যে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তিত ছিলেন যে মক্কার মুশরিকরা তো এটা বিশ্বাস করবে না যে আল্লাহ তাআলা আমাকে এত অল্প সময়ের মধ্যে মেরাজ করে নিয়ে এসেছেন। এই চিন্তা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইতুল্লাহ যে ঘর আছে, ঘরের একটা পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন অবস্থায় আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন কে ছিল? আবু জাহেল। আবু জাহেল দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মনে বসা আছেন। এবার আবু জাহেল চিন্তা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বসে আছেন, আমি যাই। গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হাল্লাকা মিন শাইইন, মুহাম্মদ নতুন কোনো খবর আছে নাকি? রাসূলকে খোঁচা মারতেছেন যে মুহাম্মদ নতুন কোনো খবর আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ নতুন একটা খবর আছে। আবু জাহেল বলেন, কি খবর? রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গত রাতে আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে সপ্ত আসমান আল্লাহ পাকের দিদার দেখিয়ে এনে আল্লাহ তাআলা আমাকে আবার আমার জায়গায় দিয়ে গেছে। এবার আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদ তো আরো নতুনভাবে মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বলতেছে, তুমি যেই খবরটা আমাকে দিলা এটা কি মক্কার অন্যান্য মুশরিকদের সামনে তুমি বলতে পারবা কিনা, লিডারদের সামনে বলতে পারবা কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি বলতে পারবো। আবু জাহেল মক্কার যত মুশরিকদের লিডার আছে, নেতা আছে, সকলকে জমা করলেন, সাধারণ মানুষদেরকেও জমা করলেন। জমা করে বলতেছেন, দেখো মুহাম্মদ কি বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত মুশরিকদের সামনে ঘোষণা করলেন, বললেন, আমার রব আমাকে গত রাতে মেরাজ করিয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে সপ্তম আসমান আল্লাহ পাক আমাকে ঘুরিয়ে দেখিয়ে এনেছেন। এই কথা শোনার পর মক্কার মুশরিকদের মধ্যে হাসাহাসি, তুচ্ছ-তাচ্ছিল্য ভাব শুরু হয়ে গেল। অপরদিকে আবু জাহেল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আবু বকর, তোমার সঙ্গীকে নাকি আল্লাহ তাআলা গত রাতে মেরাজ করিয়েছেন, অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে সপ্ত আসমান পর্যন্ত ঘুরিয়ে নিয়ে এসেছেন। এই অল্প সময়ের মধ্যে তুমি কি এটা বিশ্বাস করো? এটা মুহাম্মদ বলেছে, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে বলেছে? আবু জাহেল বলল, অবশ্যই মুহাম্মদ আমাদেরকে শুনিয়েছে, তিনি নাকি মেরাজ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে আমি এটা 100% বিশ্বাস করি। আবু বকর সিদ্দিক নাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সংবাদ শুনে বিশ্বাস করলেন, সত্যায়ন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিলেন সিদ্দিক আকবর, সত্যবাদী, সত্যায়নকারী, বলেন সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে ফেললেন। কিন্তু অপরদিকে মক্কার যে সমস্ত কাফের আর মুশরিকদের লিডাররা ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেছিল না, মিথ্যা প্রতিপন্ন করতেছিল। এক একজন এক এক রকম প্রশ্ন করতেছিল। কেউ প্রশ্ন করতেছিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেয়ে থাকে তাহলে মুহাম্মদকে বলতে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে। আচ্ছা, কোনো জায়গায় গেলে কি মানুষ সেগুলো দেখে কয়টা জানালা আছে, এই মসজিদে কয়টা জানালা আছে আমরা বলতে পারবো? এখন অনেক জায়গায় যায়, এগুলা মানুষ গণনা করে না। মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে যে উনি বাইতুল মাকদিসে যদি যেয়ে থাকে তাহলে ওনাকে জিজ্ঞেস করো বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন আরেকটা মুজিজা এখানে দিয়ে দিলেন। হাদিসে পাকের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মুশরিকরা যখন আমাকে এগুলো নিয়ে প্রশ্ন করতেছিল আমি চিন্তিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন তার হাতের মধ্যে বাইতুল মাকদিস এনে আমার চোখের সামনে ধরে ফেললেন। আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে বলতেছিলাম কয়টা জানালা আর কয়টা দরজা আছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অতিরিক্ত হিসাবে তাদেরকে অতিরিক্ত একটা প্রমাণ দিলেন, বললেন আমি মেরাজ থেকে যখন ফিরে আসতেছিলাম দুইটা ব্যবসায়ী দলকে দেখতে পেয়েছি। এর মধ্যে একটা ব্যবসায়ী দল তাদের বাহন হারিয়ে ফেলেছিল। মক্কার মুশরিকরা আগে ব্যবসার জন্য বিভিন্ন দেশে সফর করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাম দেশ থেকে একটা ব্যবসায়ী কাফিলা মক্কার মধ্যে আসতেছিল, পথিমধ্যে তাদের বাহন হারিয়ে গেছে এবং তারা সেই বাহনটা আবার পেয়ে গেছে। আগামী 3 দিনের মধ্যে তারা মক্কার মধ্যে এসে পৌঁছে যাবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় আরেকটা কাফেলা আমি দেখেছি, তারা সামান্য কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আগামী বুধবার সূর্য অস্ত যাওয়ার পূর্বেই তারা মক্কার মধ্যে চলে আসবে। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা কাফেলার কথা বলেছিলেন, একটার কথা বলেছিলেন 3 দিনের মধ্যে আসবে, সেটা 3 দিনের মধ্যে এসেছে। এবং তারা আসার পর বলেছে যে আমরা সফরের মধ্যে একটা বাহন হারিয়ে ফেলেছিলাম, সেই বাহনটা আবার পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সংবাদ দিয়েছিলেন ঠিক তেমনই পেল। আরেকটা কাফেলার কথা বলেছিল, আরেকটা ব্যবসায়িক দলের কথা বলেছিল যে তারা আগামী বুধবার সূর্য অস্ত যাওয়ার পূর্বেই তারা মক্কার মধ্যে চলে আসবে। মুফাসসিরিন কেরাম বলেন আগামী বুধবার চলে আসলো, সূর্য অস্ত যায় অবস্থা তারা এখনো আসতেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূর্যকে থামিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সূর্য আর ডুবতেছে না, যেখানেই আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূর্য তুমি থেমে যাও। আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। সেই কাফেলা যখন মক্কার মধ্যে এসে পৌঁছলো তারপর সূর্য অস্ত গেল। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন। মুহতারাম হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে কি কি নিদর্শনাবলী দেখেছেন এই বিষয়গুলো নিয়ে এখন ইনশাআল্লাহ আলোচনা করব। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামের কি কি শাস্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এগুলো নিয়ে ইনশাআল্লাহ এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছিলেন বুরাকের মধ্যে করে, পথিমধ্যে সর্বপ্রথম একজন বৃদ্ধ মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছিলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ বলে ডাকতেছিলেন। জিবরাইল আমিন বললেন রাসূল আপনি তার কথার কোনো জবাব দিয়েন না, সামনে চলেন। একটু যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তার আরেক পাশ থেকে আরেকজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন রাসূল জবাব দেওয়ার দরকার নাই, আপনি সামনে চলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছেন। জিবরাইল আমিন বললেন ওগো আল্লাহর নবী আপনি তাদের সালামের উত্তর দেন এবং সামনে অগ্রসর হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর জিবরাইল আমিনকে প্রশ্ন করলো, জিবরাইল এই যে রাস্তার মধ্যে 3 ধরনের লোক আমি দেখলাম, এরা কারা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন উত্তর দেয়, এই যে প্রথম লোককে আপনি দেখেছেন একজন বৃদ্ধ লোক আপনাকে ডাকতেছিল রাস্তার মধ্যে, ওটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার অবস্থা হচ্ছে এমন, দুনিয়ার বয়স হয়ে গেছে, দুনিয়া আর বেশি দিন টিকবে না। এটাকে আল্লাহ তাআলা আপনার সামনে একটা বৃদ্ধ মহিলার আকৃতিতে আল্লাহ পাক আপনার সামনে প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন ওগো আল্লাহর নবী এরপর যে ব্যক্তিকে আপনি দেখলেন চমৎকার একজন যুবক, সুন্দর যুবক যে আপনাকে ডাকতেছে, এটা হচ্ছে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা আপনাকে আকৃষ্ট করতে চেয়েছিল। এজন্য আপনাকে আমি বলেছি আপনি সামনের দিকে চলেন। এরপর আল্লাহর নবী আপনি যে দেখলেন কিছু লোক আপনাকে সালাম দিতেছেন, এগুলো হচ্ছে আম্বিয়া এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণ আপনাকে সালাম দিতেছিলেন। এজন্য আমি বলেছি আপনি সালামের জবাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 7 আসমানের উপর কি কি দেখেছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার পর জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি আপনাকে হুরুন আইন, হুরে গিলমান দেখার অনুমতি দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই দিয়েছেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন ওই যে জান্নাতের বিশাল বড় একটা পাথর দেখতেছেন, ওই পাথরের ওই পাশে দেখবেন কিছু মেয়ে, সুন্দরী মেয়ে আছে, আপনি তাদেরকে সালাম দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের ওই পাশে গিয়ে দেখলেন কিছু সুন্দরী মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন, তারা সালামের উত্তর দিলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কারা? তারা বললেন আমরা হলাম হুর, আমরা হচ্ছে ওই সমস্ত নারী যারা পুত পবিত্র
পবিত্র তারা যারা কখনো নিজেদের লজ্জাস্থানকে নষ্ট করি নাই, আমরা হচ্ছি পুত পবিত্র। দুনিয়ার মধ্যে যারা পুত পবিত্র থাকবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজেদের যৌবনকে হেফাজত করবে, নষ্ট করবে না, পুত পবিত্র অবস্থায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের জন্য দান করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। যারা নিজেদের যৌবনকে হেফাজত করবে, নিজেদের জীবনকে নষ্ট করবে না, লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের জন্য বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে অগ্রসর হলেন জান্নাতের। একটু সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা কূপ। ওই কূপের চারদিকে অনেকগুলো দালান, অনেকগুলো বিল্ডিং রয়েছে। ওই কূপের থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন, নহরের কাছে গেলেন। নহরের কাছে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এটা কিসের কূপ, এটা কিসের নহর? জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে সেই নহর যেটার নাম হচ্ছে হাউজে কাউসার। এই হাউজে কাউসার আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে যাওয়ার পর কিছু দূর থেকে, অনেকটা দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি শুনতে পেলেন, সুন্দর ঘ্রাণ শুনতে পেলেন। একটা জায়গা থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করার পর জিবরাইল আমিন বলল, এটা হচ্ছে ওই ব্যক্তির জান্নাত যে ব্যক্তি ফেরাউনের জমানায় ছিল। ফেরাউনের জমানায় কোন মহিলা ছিল? ফেরাউনের একটা দাসী ছিল। ওই দাসী আল্লাহ তাআলাকে মানতেন, ফেরাউনকে মানতেন না। ফেরাউন তো তার জমানায় খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। সে বলেছিল কি, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তার প্রজাদেরকে সে প্রভু মানতে বাধ্য করেছিল। কিন্তু ওই মহিলা ফেরাউনকে প্রভু মানে না, একমাত্র আল্লাহকে আল্লাহ হিসেবে মেনেছিল। এই জন্য ফেরাউন তাকে বলেছিল, তুমি যদি আল্লাহকে না ছাড়ো, আমাকে রব হিসাবে বিশ্বাস না করো, তাহলে আমি তোমাকে জ্বলন্ত তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ছেড়ে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। ওই মহিলা ইমানের উপর অটল ছিল, অবিচল ছিল। ওই মহিলার কোলের মধ্যে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে সর্বপ্রথম ফুটন্ত তেলের মধ্যে ফেলানো হয়। নাউজুবিল্লাহ। এরপর ওই মহিলাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে শহীদ করে দেওয়া হয়। জিবরাইল আমিন বলেন, এটা হচ্ছে সেই মহিলা যে মহিলা ফেরাউনের সময় ছিল, ইমানের উপর অটল অবিচল ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের এই মাকাম দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাত দেখা শেষ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তিকে দেখতে পেলেন, যে ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সে সালামের উত্তর দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালো, কিন্তু তার মুখের মধ্যে হাস্যোজ্জ্বল কোনো ভাব ছিল না, তার মুখটা ছিল গুমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এই যে মেরাজের সফর আমি করলাম, এই সফরের মধ্যে যাদেরকে আমি সালাম দিয়েছি, যাদেরকে আমি অভিবাদন জানিয়েছি, সকলেই হাস্যোজ্জ্বল মুখে আমার সালামের উত্তর দিয়েছে, আমাকেও স্বাগতম জানিয়েছে। কিন্তু এই লোকটাকে আমি দেখলাম, তাকে আমি সালাম দিলাম, সে সালামের উত্তর দিল, স্বাগতম জানালো, কিন্তু তার মুখের মধ্যে হাস্যোজ্জ্বল কোনো ভাব আমি দেখলাম না, তার মুখের মধ্যে কান্দার একটা অবস্থা আমি দেখলাম। এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল উত্তর দেন, ওগো আল্লাহর নবী, উনি হচ্ছে জাহান্নামের রক্ষী মালিক। জাহান্নাম দেখার পর থেকে তার জীবন থেকে আনন্দ এবং হাসি সব বিলুপ্ত হয়ে গেছে। সে জাহান্নাম সৃষ্টি হওয়ার পর থেকে আর কোনোদিন সে হাসে নাই। আজকে একটা দিবস ছিল, আপনাকে দেখে হাসার কথা ছিল, আজকে যেহেতু সে হাসে নাই, কিয়ামত চলে আসবে আর জিন্দেগিতে সে কখনো হাসবে না। কারণ জাহান্নামের যে ভয়াবহ দৃশ্য সে প্রতিদিন অবলোকন করে, এই কারণে তার জীবন থেকে হাসি তামাশা বলতে কোনো কিছু তার জীবনে নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সকলকে, আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হওয়ার পর দেখলেন কিছু লোক, তাদের নখগুলো হচ্ছে তামার, অনেক ধারালো তাদের নখগুলো। এই নখগুলো দিয়ে তারা তাদের চেহারা এবং বুককে খামচাইতেছে, কাটতেছে, চিরে ফেলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তারা এই অবস্থা কেন করতেছে? নিজের চেহারা, নিজের বুককে কেন কেটে ফেলতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল উত্তর দেয়, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ, তারা দুনিয়ার মধ্যে নিজের ভাইয়ের গোশত ভক্ষণ করতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে কারা তার ভাইয়ের গোশত ভক্ষণ করে? যারা গীবত করে, অন্যের সম্মান নষ্ট করে, মানুষকে লজ্জিত করে, মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। একজন যদি দোষ করে তার দোষটাকে ডেকে রাখতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে কেউ যদি তার মুসলমান ভাইয়ের দোষ গোপন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষ গোপন রেখে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে পাকের মধ্যে আছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات। রসুল বলেন, আমি এমন কিছু লোককে দেখলাম যাদের পেটগুলো ছিল এক একটা বাড়ির মতো, এক একটা ঘরের মতো, অনেক বিশাল বড় পেট ছিল। ফিহাল হাইয়াত, সেই পেটগুলোর মধ্যে সাপ, অনেক সাপ লড়াচড়া করতেছিল, আমি দেখতে পাইতেছিলাম। এই সাপগুলো তাদের পেটের মধ্যে দংশন করতেছিল। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, তার এই শাস্তি কেন? জিব্রাইল আমিন বলেন, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদ এবং ঘুষ খাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য এক হাদিসে, অন্য এক বর্ণনায় সুদখোরের শাস্তি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামের মধ্যে একটা নদী, ওই নদীর মধ্যে রক্তপুঁজ, জাহান্নামীদের রক্তপুঁজে ওই নদীটা ভরা। ওই নদীর মাঝখানে একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি সাঁতার কেটে যখনই পাড়ের দিকে আসতে চায়, কিনারার দিকে আসতে চায়, ওই কিনারার মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতা রেখে দিয়েছেন। ওই ফেরেশতার হাতের মধ্যে কিছু পাথর রয়েছে। ওই ব্যক্তি যখন কিনারের মধ্যে আসতে চায় তখন মুখের মধ্যে সেই পাথর ঢুকিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গেলেন। সামনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু ব্যক্তির ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই ব্যক্তির এই শাস্তিগুলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করত, অনেক বড় বক্তা ছিল কিন্তু নিজে আমল করত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে এই শাস্তি দিয়েছে। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু দূর যাওয়ার পর দেখলেন একটা গর্ত। ওই গর্তের মধ্যে কিছু উলঙ্গ পুরুষ এবং মহিলা রয়েছে, তাদের নিচের দিক দিয়ে আগুন জ্বলতেছে। আর ওই পুরুষ মহিলার আগুনের কারণে তাদের মাথাগুলো থেকে মগজগুলো টকবক করে ছিটকে পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন। জিব্রাইল আমিন বললেন, ও আল্লাহর নবী, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সমস্ত শাস্তি দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আরো কিছু নিদর্শনাবলী দেখেছেন, সময় সংক্ষিপ্ত। এই বিষয়গুলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য দেখিয়েছেন যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তাকিদ দান করেন। যে সমস্ত গুনাহের কারণে যে শাস্তিগুলো আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দিতেছেন, এই শাস্তিগুলো থেকে, এই সমস্ত গুনাহ থেকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেঁচে থাকেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত শাস্তিগুলো দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।